আল্লাহকে সিজদা করা নাকি আল্লাহর জন্য সিজদা করা, তাই তো? আল্লাহকে সিজদা করা বললে কাফের। আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহকে পাবো কেউ সিজদা করতে, কথা কি বুঝছে? আমরা আল্লাহর জন্য সিজদা করি, আমরা আল্লাহর জন্য সিজদা করি। আল্লাহকে সিজদা করা বললে কাফের, আমরা আল্লাহকে সিজদা করি। প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন এবং প্রত্যেকেই কথাগুলো শুনতে পেলেন। কে? একজন আহলে হাদিসের একজন বক্তা, তিনি কি বলছেন যে আমরা আল্লাহকে সেজদা করি না, আল্লাহর জন্য করি। তাই চিন্তা করুন কত বড় কথা। তিনি বললেন যে আল্লাহর জন্য, আল্লাহকে মানে সেজদা করে না, আল্লাহর জন্য সেজদা করে। আল্লাহ মানে কি? আল্লাহকে সেজদা করলে সে নাকি কাফের হবে। তাই চিন্তা করুন মানুষের ঈমানটাকে কিভাবে ধ্বংস করার জন্য এরা ভুলভাল ফতোয়া দিচ্ছে, ভুলভাল মসলা মাসাইল দিচ্ছে। আর কিছু মানুষ মনে করছে যে এরা বড় শিক্ষিত, এদের মতো আর কোনো আলেম নেই, এদের মতো কোনো আলেম পাওয়া যাবে না। আর এই সমস্ত কিছু এই ফেতরাখোর কিছু বক্তাদের কারণে এই ভিডিওগুলো কিছু অমুসলিম ভাইয়েরা আপলোড করে তারা বলছে দেখো এরা সিজদা করছে কার জন্য, যে এরা আল্লাহকে সিজদা করে না, আল্লাহর জন্য করে। এই রকম কথা তাদের মুখে আমরা শুনতে পাচ্ছি। এদেরকে কেন্দ্র করে তারা দলিল দিচ্ছে। আর চিন্তা করুন যে বর্তমান সময়ে কি চলছে এইগুলো। এই জন্য বক্তাদের যে অবস্থা এখন, বর্তমান যা পরিস্থিতি, বক্তাদের যে অবস্থা এখন পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে এই কিছু আহলে হাদিস বক্তাদের কারণে আজ সমাজটাকে নষ্ট করে ফেলছে। এই কিছু আহলে হাদিস বক্তাদের কারণে আজ সমাজগুলো অন্য কি ধর্মের মানুষেরা আঙুল তুলে কথা বলছে যে ইসলাম ধর্ম সম্পর্কে যে মানুষের জ্ঞান নেই, ইসলাম ধর্ম সম্পর্কে যে মানুষের কোনো মানে কি হাদিস কোরআন কিতাব কিছু পড়া জানে না, সেই মানুষগুলো, কিছু অমুসলিম কিছু মানুষগুলো এই সমস্ত আহলে হাদিস বক্তাদের বক্তব্যগুলোকে কেন্দ্র করে তারা আজকে ইসলাম ধর্মের প্রতি আঙুল তুলে কথা বলছে। এই সমস্ত বক্তাদের কারণে, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগে মানে যে যা পারছে সে সেরকম বক্তব্য দিচ্ছে। 73 ফেরকা হবে, 73 ফেরকা, 73 রকমের বক্তাদের 73 রকমের বক্তব্য। আর সেইগুলোকে কেন্দ্র করে বর্তমান সময়ে এই যে একটা ফিতনা, আর এই ফিতনাগুলোকে কেন্দ্র করে কিছু মানুষ ইসলাম ধর্মকে দুর্নাম করার চেষ্টা করছে। তো বর্তমান সময়ে যা অবস্থা, যে পরিস্থিতি, এই জন্য ইসলাম ধর্মকে যারা কলঙ্ক করছে এর জন্য দায়ী এই সমস্ত আহলে হাদিস বক্তারা। কারণ আমরা দেখি প্রায় সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের মানুষ আছে, কিছু কিছু বক্তাকে কেন্দ্র করে তারা বিভিন্ন রকমের মন্তব্য করছে। তাহলে এইরকমভাবে যদি বক্তব্য যদি দেয়, এই রকম মূলক যদি কথা বলে, তাহলে বলুন তো ইসলাম ধর্মের মানুষ কি ক্ষতি হবে না? কি দরকার এইগুলো বলার জন্য? কি দরকার ছিল? কারণ হাদিস কোরআনে কি এটা লেখা যে আল্লাহর জন্য আমরা সিজদা করি না? আল্লাহকেই তো আমরা সিজদা করি, কাকে সিজদা করি? তাহলে এইগুলো যে কথাগুলো বলছে, এই কথাগুলো কি সাহসে বলে, কোন ভিত্তিতে বলে? এর একমাত্র কারণ হলো এরা ঈমান চোর, মানুষের ঈমানটাকে লুটার জন্য এরা এই সমস্ত কথাগুলো বলে। তাই এই সমস্ত মানুষগুলোর বক্তব্য শোনা এবং এদের মানে সঙ্গে ঘেঁষা একদমই চলবে না, একদম নাজায়েজ হবে। কারণ এরা সব কিছু জিনিস নিজের ইচ্ছা মতো বলে। এরা মানে না মাযহাব, মানে না কোরআন, মানে কি এরা মানে না মানে কি আপনার কোনো ইমামকে মানে না। এরা নিজে মন করার যেটা ইচ্ছা সেটা এরা বলে, সেটাই মানে তারা বলে বেড়ায়। তা আমি বলবো এই সমস্ত এই কিছু বক্তা বাংলাদেশে ফিতনাবাজ, আর কিছু আমার ইন্ডিয়াতে 2-3টে আছে এই আহলে হাদিস কিছু বক্তারা, এরা উঠে পড়ে লেগেছে মানুষের ঈমানটাকে নষ্ট করার জন্য। তাই প্রত্যেককে বলবো যে আপনারা অতি শীঘ্র এই সমস্ত বক্তাদের বক্তব্য থেকে আপনারা দূরে থাকুন। আর এই সমস্ত বক্তব্য যারা দিচ্ছে তাদেরকেও মানে কি আর্জি করে এই সমস্ত বক্তব্যগুলো আপনারা মানে দেওয়া বন্ধ করুন। কারণ এই সমস্ত বক্তব্য কারণ ইসলামকে ক্ষতি করা হচ্ছে, আর এই জন্য দায়ী কিন্তু আপনারা থাকবেন, কিন্তু এর জবাব কিন্তু আপনাকে কিয়ামতের দিনে কিন্তু দেওয়া লাগবে। আপনার জন্য যদি ইসলাম যদি ক্ষতি হয়,
কিন্তু আপনাকে জবাব কিন্তু দেওয়া লাগবে।